আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হচ্ছে চারিদিকে? বৈষম্য বিরোধী ছাত্রনেতা সমন্বয়ক সাইদকে দুর্বৃত্তরা শুক্রবার রাতে মোবাইল ফোনে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে মধ্যরাতে তাকে কুপিয়ে জখম করে হত্যা করে বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্ত্রী নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ যখন খুঁজে পাচ্ছিল না, তখন আশেপাশের লোকজনকে ডেকে বা তার রুমের আশেপাশের বা তার নিকট আত্মীয় নিকট লোকজনকে ডেকে বাইরে যেয়ে দেখে তাকে কুপিয়ে রেখে গিয়েছে রক্তাক্ত অবস্থায়। ওখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইনি এই সাইদ জুলাইয়ের গণ অভ্যুত্থানে একজন অ্যাক্টিভ সমন্বয়ক অর্থাৎ নেতা ছিলেন। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনে আপ্রাণ পরিশ্রম করেছেন এবং আন্দোলনের অন্যতম একজন বগুড়ার সমন্বয়ক। এই সমন্বয়ক সাইদের ইজি বাইকের পার্টসপাতির ব্যবসা আছে, পাশাপাশি বালুর ব্যবসাও আছে। এখন মনে হচ্ছে যে সরকার পরিবর্তনের পরে সমন্বয়করা যেভাবে বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আরও বিশেষ করে যারা এই ধরনের লিডিং পর্যায়ের সমন্বয়ক, তাদের তো একেবারে মাটিতে পা পড়ছে না। যেখানে মাইক্রোবাসে যাওয়া যায় সেখানে হেলিকপ্টারে যাচ্ছে। হয়তোবা ব্যবসায়িক, যেহেতু বালির ব্যবসাতে আমরা প্রায় জানি, মাঝে দেখলাম আওয়ামী লীগের বালু খেগে অমুককে হত্যা করা হয়েছে। তো বালির ব্যবসা একটা ডেঞ্জারাস ব্যবসা। এই ব্যবসা নিয়ে এবং অন্যান্য কোনো কারণে বগুড়া তো আমরা জানি একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ অঞ্চল। ওই অঞ্চলে একক আধিপত্য তাদের। এখন হয়তোবা কারোর সাথে দ্বন্দ্ব লেগেছে বা ইন্টারনালি কথাবার্তা হয়েছে এবং উনি নাকি, এই সাইদ নাকি কোনো এক জুলাই আগস্টের হত্যা মামলার বাদী। সেই বাদী হয়ে উনি নাকি মামলা করেছেন। এই জন্য হতেও পারে, এখন পুলিশ এটা তদন্ত করবে। কিন্তু সমন্বয়কদের উইকেট ফেলে দেওয়া বা সমন্বয়কদের হত্যা করা, এটা খুব একটা অশনি সংকেত বা অশুভ লক্ষণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।